সাবজেক্টের পর। এখানে আমাদের সবচাইতে বড় প্রবলেম হয়, আমরা যখন বড় বড় সাবজেক্ট দেখি তখন আমরা আবেগ কন্ট্রোল করতে পারি না। কিভাবে আবেগ কন্ট্রোল করতে পারি না? যখন বড় বড় সাবজেক্ট দেখি তখন আমরা সাবজেক্ট খুঁজে পাই না। হুইচ ওয়ান উড বি দ্য সাবজেক্ট বেসিক্যালি, রাইট? অনেক বড় বড় সাবজেক্ট দেখি, যেমন আমি যদি এখানে বলি দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রিজ usually depends on proper utilization of resources, then we will get confused which one would be the subject, right? ওকে, লিখে দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখুন, এখানে এই ফরমেশনগুলোই আমরা কি প্যাসিভ ভয়েসে ইউজ করি। এখন আমি মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, তাহলে কেউ যদি এখন আমাদের বলে যে ইজের সাথে আইএনজি যোগ করো, তখন আমাদের খুঁজে বের করতে হবে ইজের বেস ফ্রম কি, বি। তখন আমরা বি এর সাথে আইএনজি যোগ করব। যখন বলবে যে ওয়াজের সাথে আইএনজি যোগ করো, তখন আমরা ওয়াজের বেস ফ্রম কি সেটা খুঁজে বের করব, ঠিক কি না? আচ্ছা, মার্কার এরকম করতেছে কেন? আচ্ছা, এটা শেখানোর আগে আমি আরেকটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব সামান্য, সেটা হলো, আচ্ছা এটার নাম কি? একটা পেন। এটা কি? নাউন। আমরা জানি নাউনের সাথে এস বাই এস যোগ করলে নাউনটা কি হয়? প্লুরাল হয়ে যায়। নাউনের সাথে এস বাই এস যোগ করলে কি হয়? প্লুরাল হয়। কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ করলে কি হয়? সিঙ্গুলার হয়, তাই না? আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার, সিঙ্গুলার, আমি নিচে লিখলাম হচ্ছে প্লুরাল। খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন সবাই। সিঙ্গুলার। আচ্ছা, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাস। আচ্ছা, এই ভার্বগুলো আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে রিসিভ করি, ঠিক কি না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সিঙ্গুলার লিখতে গেলে প্রথম কোন অ্যালফাবেটের দরকার হয়? এস এর দরকার হয়। তাহলে এস থেকে খেয়াল করবেন যেসব ভার্বের লাস্টের অক্ষর এস, সেগুলো সব সিঙ্গুলার। সেগুলো সব কি? সিঙ্গুলার। এখন আমি আরও কিছু ভার্ব লিখবো। এখানে আমি গো লিখতে পারি, রাইট লিখতে পারেন। এখানে খেয়াল করুন, এটা কি? এটা ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? এটা কি সিঙ্গুলার? আবেগ কন্ট্রোল করতে হবে। এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এটার সাথে যখন আমি এস বাই এস যোগ করব তখন কি কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে, রাইট? সিঙ্গুলার কামস সিঙ্গুলার। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে ভার্বের সাথে এস বাই এস যোগ করলে ভার্বটা হয় সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস যোগ করলে নাউনটা হয় প্লুরাল। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম ইন আওয়ার কম্পিটিটিভ এক্সাম। আমরা এটাই সবচেয়ে ভুল করি। তাহলে খেয়াল করুন স্যারেরা, যে নাউনের ভার্বের সাথে যখন এস বাই এস যোগ করবো ভার্বটা কি কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। আর যখন নাউনের সাথে যোগ করবো তখন কি হয়ে যাবে? নাউন হয়ে, সরি, প্লুরাল হয়ে যাবে। তাহলে খেয়াল করুন, ইজ এর প্লুরাল কি? আর। ওয়াজ এর প্লুরাল? আচ্ছা। হ্যাজ এর প্লুরাল? হ্যাভ। আচ্ছা, ডাজ এর প্লুরাল? গোস এর প্লুরাল? রাইটস এর প্লুরাল? ওকে, অল অফ দেম আর লার্নিং ওয়েল। আচ্ছা, কামস এর প্লুরাল? কাম। এখন আমরা জানি হি সে, সি সে, দে তারা, ইট ইহা। খেয়াল করুন, আমরা এই পার্সনগুলোই আমরা অলওয়েজ কি সাবজেক্ট হিসাবে ইউজ করি, প্রোনাউন, তাই না? এই পার্সনগুলোই আমরা সাবজেক্ট হিসাবে অলওয়েজ ইউজ করি। এখন কোশ্চেন করতে পারেন যে ইউ আপনি দুইটা লিখলেন কেন? এক ইউ অর্থ হচ্ছে তুমি, আর এক ইউ অর্থ কি? তোমরা। এখন খেয়াল করুন, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন কি ভার্বটা কি কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হি, সি, তারপরে ইট। করিমের পরিবর্তে আমরা কি লিখবো? হি লিখবো। হি লিখবো। আর যদি করিমা লিখি তাহলে সি। করিমা এবং করিমা যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তখন কি লিখবো? দে লিখবো। তখন কি লিখবো? দে লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? দেখুন, এই সাবজেক্ট যখন সিঙ্গুলার হচ্ছে তখন সিঙ্গুলার ভার্ব রিসিভ করতেছে। কোন ভার্ব রিসিভ করতেছে? সিঙ্গুলার ভার্ব রিসিভ করতেছে। আমরা হি, সি এর পরে ইজ লিখতে পারি, হ্যাজ লিখতে পারি, ওয়াজ লিখতে পারি, আর ডাজও লিখতে পারি, ঠিক কিনা? আবার যখন সাবজেক্টটা প্লুরাল হয়ে যায় তখন আমরা এই এই ভার্বগুলোর প্লুরাল ফরমেশনটা এখানে ইউজ করি। এটা হতে পারে আর, হ্যাভ, ওয়ার, অ্যান্ড ডু, তাই তো? ঠিক কিনা? তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে কি কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। আর এক্ষেত্রে খেয়াল করবেন, যখন দেখি সাবজেক্টগুলো অনেক বড় বড় হয়ে যাবে তখন আমরা প্রিপোজিশনের আগে টুকে মেন সাবজেক্ট হিসাবে কাউন্ট করব। কোন সাবজেক্ট হিসাবে কাউন্ট করব? প্রিপোজিশনের আগে টুকে মেন সাবজেক্ট হিসাবে কাউন্ট করব। এখানে একটা বোর্ডে একটা এক্সাম্পল দেই, তারপরে আমি ভয়েস চেঞ্জে যাচ্ছি, এটা শিখতে হবে।
একটু ছোট করে দিলাম। ইস কেন হলো? এখানে তো কান্ট্রিজ আছে। কোনটা সিঙ্গুলার? প্রসপারিটি কোন পার্টস অফ স্পিচ? প্রসপারিটি কোন পার্টস অফ, এনিওয়ান এলস প্লিজ? কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা প্লিজ। আচ্ছা, ওকে ওকে। যেসব নাউনের বাহ্যিক অবস্থিতি নেই এবং যাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না কিন্তু অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাই না? আমি আপনার চেহারা দেখে কি বলতে পারবো আপনার ভিতরে কাইন্ডনেস আছে? দেখে বলতে পারবো? বলতে পারবো না, বাট আমি আপনাকে ফিল করতে পারবো যদি আপনার সাথে কিছুক্ষণ মিশি, তাই তো? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন চিনেন? যেসব নাউন গুণে পরিমাপ করা যায় না, ওজনের মাধ্যমে পরিমাপ করা হয়, সেগুলো সব ম্যাটেরিয়াল নাউন। সহজ, যেমন পানি, চিনি, আটা, ময়দা, সুজি যা আছে সব ম্যাটেরিয়াল নাউন। এগুলো সবসময় কি সিঙ্গুলার হবে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সেহেতু কি হবে, ভার্ব সিঙ্গুলার। আমি তো আগেই বলেছি যে প্রিপোজিশনের আগে টু কে সবসময় সাবজেক্ট হিসাবে কাউন্ট করবেন। এখানে প্রিপোজিশন কি দেওয়া আছে? অফ দেওয়া আছে। তাহলে অনেক সময় আমাদের যে জিনিসটা ভুল হয়, এখানে কান্ট্রিজ দেখি, কান্ট্রিজ দেখার পরে যখন এটা প্লুরাল দেখি তখন প্লুরাল ভার্বটা বসাই, দেন উই উইল গেট ডাবল জিরো। এটা করা যাবে না, ঠিক আছে? এটাই সবচেয়ে হয়। তাহলে দেখুন এখানে আমরা প্রিপোজিশনের আগে টু কে মেন সাবজেক্ট হিসাবে কাউন্ট করব।